2025 সালে মহরমের রোজা কবে রাখতে হবে এবং কয়টা রাখতে হবে এবং মহরমের দিন কোন কোন আমল করলে দোয়া কবুল হবে, আজকের এই ভিডিওতে সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর মাত্র কিছুদিন পরেই মহরম এবং মহরমের দিন সম্পর্কে আপনারা সকলেই জানেন যে এই দিনটা কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওর শুরুতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব 2025 সালে মহরমের সিয়াম কয় তারিখে রাখতে হবে বা কবে রাখতে হবে। তারপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এই দিনের ফজিলত সম্পর্কে, এই দিনের আমল সম্পর্কে এবং এই দিনে কোন কোন আমল করবেন, কিভাবে করলে আপনাদের কাঙ্ক্ষিত দোয়াটি কবুল হবে। তো চলুন আমরা জেনে আসি যে 2025 সালে মহরমের সিয়াম কবে রাখতে হবে। মহরমের সিয়াম পালন করতে হয় মহরম মাসের 10 তারিখে, যার কারণে এই সিয়ামকে, এই রোজাকে আশুরা রোজাও বলা হয়ে থাকে। আরবিতে আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম। ইয়াউমে আশুরা মানে হচ্ছে দশম দিন। এই দিনটা যদি আমরা ইংরেজি হিসাব করি তাহলে মোটামুটি জুলাই মাসের 6 তারিখে হচ্ছে, অর্থাৎ জুলাই মাসের 6 তারিখে হচ্ছে মহরম মাসের 10 তারিখ। ইংরাজির তারিখের একদিন এদিক ওদিক হতে পারে, কারণ আরবি মাসগুলো সম্পর্ক রাখে চাঁদের সঙ্গে, কিন্তু ইংরাজির হিসাবগুলো সেইভাবে থাকে না। তাই আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে মহরমের চাঁদ কবে উঠছে এবং সে চাঁদের দিন থেকে হিসাব করে নিয়ে 10 তারিখে এই সিয়ামটা পালন করতে হবে। মনে রাখবেন যে মহরমের সর্বমোট 2টা সিয়াম পালন করতে হয় বা আশুরার 2টা সিয়াম পালন করতে হয়। একটা হচ্ছে মহরম মাসের 9 তারিখে আর একটি হচ্ছে মহরম মাসের 10 তারিখে। আবারও বলছি, 2025 সালে মহরমের সিয়াম রাখতে হবে জুলাই মাসের 6 তারিখে। তবে আপনারা চাঁদের হিসাব দেখে নেবেন যে মহরমের চাঁদ কবে উঠছে, সেই হিসাবে 9 তারিখ এবং 10 তারিখ 2টা সিয়াম পালন করবেন। ক্যালেন্ডারের হিসাবে জুলাই মাসের 6 তারিখ হচ্ছে মহরম মাসের 10 তারিখ, কিন্তু চাঁদের হিসাবে একদিন এদিক ওদিক হতে পারে। সবচাইতে ভালো হয় যে আপনারা একটু নিউজের দিকে লক্ষ্য রাখবেন এবং আকাশের দিকেও একটু লক্ষ্য রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মহরমের রোজা, অর্থাৎ আশুরার রোজা। এই দিনের এত বেশি গুরুত্ব শুধুমাত্র মুসলিমরাই নয়, বরং ইহুদি এবং খ্রিস্টানরাও এই দিনে রোজা রেখে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, তখন তিনি দেখতে পেলেন মদিনায় যারা ইহুদি বসবাস করত তারা এই দিন সিয়াম পালন করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কেন সিয়াম পালন করছো? তার উত্তরে তারা বলল যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছ থেকে রক্ষা করেছিলেন এবং ফিরআউনকে এই দিনে ধ্বংস করে দিয়েছিলেন নীল নদের মাঝে। এই কারণে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য এই দিনে সিয়াম পালন করেছিলেন। সেই কারণেই আমরা এই দিনে সিয়াম পালন করে থাকি হযরত মূসা আলাইহিস সালামের সুন্নাত অনুযায়ী। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে সিয়াম পালন করছো হযরত মূসা আলাইহিস সালামের সুন্নাত অনুযায়ী, ইহুদি তোমরা মনে রেখো যে এই দিনের হকদার আমরাই সবচাইতে বেশি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করার জন্য সাহাবাদেরকে নির্দেশ দিলেন। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আপনি তো বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে। আমরা যদি তাদের সঙ্গে সিয়াম পালন করি তাহলে তো তাদের বিরোধিতা করা হলো না। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তাদের বিরোধিতা করার জন্য একটা সিয়াম পালন করব এবং এই দিনের যে সুন্নাত সেই হিসাবে একটা সিয়াম পালন করব, অর্থাৎ 2টা সিয়াম পালন করব। মানে মহরম মাসের 10 তারিখে একটি সিয়াম পালন করবেন এবং 9 তারিখে একটি সিয়াম পালন করবেন, তাহলে 2টা সিয়াম পালন করা হবে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখে তাদের বিরোধিতা করার জন্য রেখেছিলেন এবং 10 তারিখেরটা হচ্ছে মেন দিনের সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে আমল কখনোই ছাড়তেন না। তার মধ্যে একটি হচ্ছে মহরম মাসের 2টা সিয়াম। 2 নম্বরে তিনি কখনোই ফজরের আগে 2 রাকাত সুন্নাত ছাড়তেন না। 3 নাম্বার, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম তিনি কখনোই ছাড়তেন না। এবং 4 নাম্বার, প্রত্যেক মাসে চাঁদের রোজা যেটা আমরা বলে থাকি 3টে করে, সেই 3টে সিয়াম তিনি কখনোই ছাড়তেন না। তার মানে এই আমলগুলো কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফজিলতপূর্ণ, কতটা পাওয়ারফুল একবার চিন্তা করে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থাতেই থাকতেন না কেন, কোনো অবস্থাতেই তিনি এই 4টে আমলকে কখনোই ছাড়তেন না। এই দিনটা এতটা পাওয়ারফুল দিন যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কবল থেকে হযরত মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। এই দিন ইহুদি খ্রিস্টানদের নিকটে অনেক বড় দিন, যার কারণেই তারা এই দিনে কখনোই সিয়াম পালন করা ছাড়েন না। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন যে এই দিনের কত বেশি ফজিলত, কতটা গুরুত্বপূর্ণ দিন। এবার চলুন আমরা আলোচনা করব এই দিনে কোন কোন আমল করলে এবং কিভাবে আমল করলে আপনার কাঙ্ক্ষিত দোয়াটি কবুল হবে। এই দিনে সর্বমোট 5টি আমল করবেন। এই দিনের প্রধান এবং 1 নম্বর আমল যেটি করবেন সেটি হচ্ছে সিয়াম পালন করা বা রোজা রাখা। এবার যারা দোয়া কবুল করাতে চান তাদের জন্য আরও 4টে আমল বলছি। এই 4টে আমল এই দিনে করলে আশা করি ইনশাল্লাহ আপনাদের দোয়াও কবুল হয়ে যাবে। সেই 4টে আমলের প্রধান যে আমল বা 1 নম্বর আমল যেটা, সেটা হচ্ছে বেশি বেশি করে দোয়া ইউনুস পাঠ করা।
9 তারিখ এবং 10 তারিখ বেশি বেশি করে দোয়া ইউনুস পাঠ করবেন সারা দিন রাত যখনই সময় পাবেন তখন। 4টি আমলের 2 নম্বরে যে আমলটি বেশি বেশি করে করবেন সেটি হচ্ছে ইস্তেগফার এবং দরুদ শরীফ। এই 2 দিন ইস্তেগফার এবং দরুদ শরীফের সঙ্গে আঠার মতো লেগে থাকবেন। উঠতে বসতে চলতে ফিরতে সবসময় ইস্তেগফার পাঠ করবেন। 3 নম্বরে যে আমলটি করবেন সেটি হচ্ছে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে, অর্থাৎ সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পূর্বে এই দুটো সময়কে নির্ধারণ করে নেবেন আমলের জন্যে। আমলের জন্য সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে এই দুটো সময়। এই দুটো সময় আমল করলে কারেন্টের মতো কাজ হয়। তাই পূর্বে যে আমলগুলো বললাম সেই আমলগুলো এই দুটো সময় বেশি বেশি করে করবেন। দোয়া ইউনুস, ইস্তেগফার এবং দরুদ শরীফ। ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টাই আমলগুলো করবেন এবং আসরের নামাজের পরে সূর্য ডোবা পর্যন্ত এই পুরো সময়টাই এই আমলগুলো করবেন। এবং 4 নম্বরে যে আমলটি করবেন সেটি হচ্ছে এই দিনে বেশি বেশি করে দোয়া করবেন যাদের দোয়া কবুল হচ্ছে না। মেন সময়গুলোতে দোয়া করবেন। সেই সময়গুলো হচ্ছে ফজরের নামাজের পূর্বে অর্থাৎ তাহাজ্জুদের সালাতের সময় উঠে দোয়া করবেন, ফজরের নামাজের পরে অর্থাৎ ফজরের ফরজ নামাজ পড়ে দোয়া করবেন। ফরজ নামাজের পরে দোয়া করলে অত্যন্ত দ্রুত দোয়া কবুল হয়। তারপরে যখন জোহরের সালাতের জন্য আজান দেওয়া হবে তখন আজানের পরে একামতের মধ্যবর্তী সময় এই সময়টাতে দোয়া করবেন। আজান ও একামতের মধ্যবর্তী সময়ের তো আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না, তাই আজান এবং একামতের মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়টাতে বেশি বেশি করে দোয়া করবেন। তারপরে যখন জোহরের ফরজ সালাত হয়ে যাবে তখন জোহরের ফরজ সালাতের পরে দোয়া করবেন, কারণ হাদিসের মধ্যে এসেছে 2টা সময়ের দোয়া আল্লাহ তাআলা সবচাইতে দ্রুত কবুল করে থাকেন। একটা হচ্ছে ফরজ নামাজের শেষে আর আরেকটি হচ্ছে শেষ রাত্রে। তাই ফরজ নামাজের শেষের দোয়া কখনোই মিস করবেন না। যেহেতু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, তাই গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ সময়গুলোতেই দোয়া বেশি বেশি করে করবেন। তারপরে যখন আসরের সালাতের জন্য আজান দেওয়া হবে তখনও আজান এবং একামতের মধ্যবর্তী সময় দোয়া করবেন। এবং যখন আসরের সালাত আদায় করা হয়ে যাবে তখন আসর সালাতের ফরজ সালাতের পরে দোয়া করবেন। গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ সময়গুলোতে দোয়া করলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার হাতকে কখনোই খালি ফিরিয়ে দেবেন না। একেতে এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন। 2 নম্বর হচ্ছে সিয়াম থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে কখনোই ফেরত দেন না। তারপরে হাদিসের মধ্যে এসেছে 2টা সময়ের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। একটি হচ্ছে বৃষ্টির সময় আর একটি হচ্ছে আজান ও কিয়ামতের মধ্যবর্তী সময়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে বেশি দোয়া কবুল করা হয় ফরজ সালাতের শেষে এবং শেষ রাত্রে। তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ দিনে এবং সিয়াম থাকা অবস্থায় এবং গুরুত্বপূর্ণ সময়গুলোতে যদি দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়াটি কবুল হয়ে যাবে। এবং এই দিনে গুরুত্বপূর্ণ যে আমলগুলোর কথা বললাম সেই আমলগুলো গুরুত্বপূর্ণ সময়গুলোতে করবেন। আমলের জন্য সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ফজরের পরে এবং আসরের পরে, সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে। এবং দোয়া ইউনুস সম্পর্কে তো আপনারা সকলেই জানেন। দোয়া ইউনুস অনেক পাওয়ারফুল একটি দোয়া, অনেক পাওয়ারফুল একটি আমল। যে কোনো মুসলিম বান্দা যদি এই দোয়া পড়ে আল্লাহর নিকটে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার সেই দোয়াকে কবুল করে নেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আপনারা এই দিনে বেশি বেশি করে নিজের জন্য দোয়া করবেন, আমাদের জন্য করবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত যে বস্তুগুলো পাওয়া দরকার বা যেগুলো প্রয়োজন সেই কাঙ্ক্ষিত জিনিসগুলো আল্লাহ তাআলার নিকটে এই দিনে চেয়ে নিন, আপনাদের দোয়াটিকে কবুল করে নেন। এই দিনে পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই দিনে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।